আদালতে একটা বিচার চলছে। কাঠগড়ায় দাঁড়ানো আসামিকে জিজ্ঞেস করা হলো, বলুন আপনি বাসের সিটে বসে থাকা ওই মহিলার মাথায় ঠোয়া মেরেছিলেন কেন, বলুন। মহামান্য আদালত, আমি বাসে দাঁড়িয়েছিলাম সিট পাইনি বলে। পাশের সিটে মহিলাটি বসা ছিল। কন্ডাক্টর আসলেন, তাকে বললেন আপা ভাড়া দেন। এবার মহিলা তার বড় ব্যাগটি বের করে বড় ব্যাগের রিচেনটি খুলে ভেতর থেকে ছোট ব্যাগটি বের করে ছোট ব্যাগের রিচেনটি খুলে তার ভিতর থেকে 10 টাকার নোটটি বের করে ছোট ব্যাগের রিচেনটি লাগিয়ে দিয়ে বড় ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিয়ে বড় ব্যাগের রিচেনটি লাগিয়ে দিলেন। ততক্ষণে কন্ডাক্টর হাঁটতে হাঁটতে সামনে চলে গেছে। এবার মহিলাটি তার বড় ব্যাগের রিচেনটি খুলে ভেতর থেকে ছোট ব্যাগটি বের করে ছোট ব্যাগের রিচেনটি খুলে 10 টাকার নোটটি ছোট ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিয়ে ছোট ব্যাগটি বড় ব্যাগের মধ্যে ভরিয়ে দিয়ে বড় ব্যাগের রিচেনটি লাগিয়ে দিলেন। ততক্ষণে কন্ডাক্টর আবার চলে আসছে, আইসা বলছে আপা ভাড়া দেন। এবার মহিলা তার বড় ব্যাগের রিচেনটি খুলে ভেতর থেকে ছোট ব্যাগটি বের করে ছোট ব্যাগের রিচেনটি খুলে ভেতর থেকে 10 টাকার নোটটি বের করে ছোট ব্যাগের রিচেনটি লাগিয়ে দিয়ে বড় ব্যাগের ভিতরে ভরিয়ে দিয়ে বড় ব্যাগের রিচেনটি আবার লাগিয়ে দিলেন। ততক্ষণে কন্ডাক্টর হাঁটতে হাঁটতে আবার পেছনে চলে গেছে। এবার মহিলা তার বড় ব্যাগের রিচেনটি খুলে ভেতর থেকে ছোট ব্যাগটি বের করে ছোট ব্যাগের রিচেনটি খুলে তার মধ্যে 10 টাকার নোটটি ঢুকিয়ে দিয়ে বড় ব্যাগের ভিতরে ছোট ব্যাগটি ভরিয়ে দিয়ে বড় ব্যাগের রিচেনটি লাগিয়ে দিলেন। এবার কন্ডাক্টর আবার ফিরে আসছে, আইসা বলছে আপা ভাড়া দেন। এবার মহিলা আবার তার বড় ব্যাগের রিচেনটি খুলে ভেতর থেকে ছোট ব্যাগটি বের করে ছোট ব্যাগের রিচেনটি খুলে তার ভিতর থেকে 10 টাকার নোটটি বের করে ছোট ব্যাগের রিচেনটি লাগিয়ে দিয়ে ছোট ব্যাগটি বড় ব্যাগের মধ্যে ভরিয়ে দিয়ে বড় ব্যাগের রিচেনটি লাগিয়ে দিলেন। ততক্ষণে কন্ডাক্টর হাঁটতে হাঁটতে আবার সামনে চলে গেছে। এবার মহিলা তার বড় ব্যাগের রিচেনটি খুলে ভিতর থেকে ছোট ব্যাগটি বের করে ছোট ব্যাগের রিচেনটি খুলে তার ভিতরে 10 টাকার নোটটি ভরিয়ে দিয়ে আবার ছোট ব্যাগটি বড় ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়ে বড় ব্যাগের রিচেনটি লাগিয়ে দিলেন। এবার আবার কন্ডাক্টর ফিরে আসে, বলছে আপা কই ভাড়াটা দেন। এবার মহিলা আবার তার বড় ব্যাগের রিচেনটি খুলে ভিতর থেকে ছোট ব্যাগটি বের করে ছোট ব্যাগের রিচেনটি খুলে তার ভিতর থেকে 10 টাকার নোটটি বের করে এবার জজ সাহেব বলছে বেয়াদব, এটা আদালত, এটা কোর্ট, এটা আদালত, ফাজলামো পাইছো, ফাজলামো পাইছো। মহামান্য আদালত, মাত্র 2 মিনিটও হয় নাই, আমি শুধু কথাটা বলছিলাম, ঘটনাটি বলছিলাম, সেটা শুনতেই আপনি চেষ্টা গেছেন টানা 15 মিনিট। আমি এই কাহিনী দেখতে দেখতে ঠিক থাকতে পারি নাই, ওই মহিলার মাথায় টাকা বাইরে দিছি।